সম্পূর্ণ সুস্থ পর্যন্ত আমাদের পরিবার চাই এই ফেকুয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সন্ত্রাস নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সব সময় সুচার হয়ে রুখে দাঁড়াবো। বক্তব্য রাখবেন ফেকুয়া উপজেলা যুবক লীগের কান্ডারে রাজপথের অগ্রণী সৈনিক যুব সমাজের অহংকার জনাব মোহাম্মদ আজম। উপস্থিত সংগ্রামী বায়ু বন্ধুগণ, প্রান্তীয় বায়ু বন্ধুগণ, উপস্থিত মিডিয়া বৃন্দগণ, আমি প্রথমে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু সামনে আসার আহ্বান জানাচ্ছি। সাদাবাদী দখলবাজির বিরুদ্ধে গত 5 বছরে আমি সংগ্রাম করে এসেছি। কোন রক্ত চক্ষুকে আমি কখনো পরোয়া করি নাই। অনেকে এখানে হাজিরা দিয়ে রাতের আধারে তাদের কাছে আবার হাজিরা দিত, কিন্তু সেই পরোয়া আমি কখনো করিনি। বারোবাকিয়াবাসীর প্রতি, ফাঁসিয়াখালীবাসীর প্রতি, কালিয়াখালীবাসীর প্রতি, সর্বজন মানুষের প্রতি আমি শ্রদ্ধা রেখে একটা কথাই বলবো, এই 4-5 জন মুসলিমের সন্ত্রাসীর কারণে আপনারা আমাদেরকে এই 4-5 জন মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, অস্ত্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনারা এই 7-8 জন সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আপনারা প্রমাণ করুন আপনারা এর বিরুদ্ধে ফেকুয়াবাসী, বারোবাকিয়াবাসী ঐক্যবদ্ধ আছে। নৈরাজ্য গুলিবর্ষণ করে শ্রমিকদের উপর যেভাবে গুলিবর্ষণ করতে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে তারা উপস্থিত আছেন। আমি চাই ফেকুয়া উপজেলার আইন শৃঙ্খলা ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তাই আমি কথা বলবো না, আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করে আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা 2টি কথা মিডিয়ার সামনে উত্থাপন করবেন। সব সময় সুচার হয়ে রুখে দাঁড়াবো। ইনশাআল্লাহ আপনারা হইতে জানান ফেকুয়া উপজেলা পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শ্রমিকের পাশে থাকবো, ব্যবসায়ীদের পাশে থাকবো। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য